হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। বিশ্ববরেণ্য ভারতীয় শিল্পপতি রতন টাটা গত 9 অক্টোবর 2024-এ পরলোক গমন করেন। তার অনেক কাহিনী এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, কিন্তু অনেকেই হয়তো জানেন না ভারতের প্রথম বিশ্বমানের সুপার কম্পিউটার বানানোর পেছনে ছিল রতন টাটার টাটা গ্রুপের হাত, আর ছিল কিংফিশার বিয়ার এবং চারমিনার সিগারেট। আসুন জানা যাক কী সেই কাহিনী। বিংশ শতাব্দীর সব উন্নত দেশগুলো বুঝে গেছিল যে দেশের উন্নতির জন্য সুপার কম্পিউটার থাকা খুবই জরুরি। গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণের জন্য 21 শতাব্দীর শুরুতে সব উন্নত দেশগুলোর মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে যায় সুপার কম্পিউটার নিয়ে। চায়না, ইউএসএ, জাপান, ইউরোপিয়ান কান্ট্রি সবগুলো প্রচুর বিনিয়োগ করতে শুরু করে বিশ্বমানের সুপার কম্পিউটার বানানোর জন্য। কিন্তু সেই জায়গায় ভারত অনেক পিছিয়ে ছিল। 2007 সাল পর্যন্ত কোনো ভারতীয় সুপার কম্পিউটার ওয়ার্ল্ডের টপ 10 পাওয়ারফুল সুপার কম্পিউটারের মধ্যে জায়গা করতে পারেনি। এই কঠিন সত্য উপলব্ধি করেন টিসিএসের এমডি এবং ভাইস চেয়ারম্যান এস রামাদোরাই। তার দেশপ্রেম থেকে তিনি চ্যালেঞ্জ নিয়ে বসেন যে একটি বিশ্বমানের সুপার কম্পিউটার বানাতে হবে যেটা কিনা বাকি সব উন্নত দেশগুলো সুপার কম্পিউটারের সাথে কম্পিট করতে পারে। টিসিএস তখন সঠিক ব্যক্তি খুঁজতে শুরু করে। ডক্টর সুনীল শেরলেকার এবং ডক্টর নরেন্দ্র কর্মকার, এই দুই বিজ্ঞানীকে বেছে নেওয়া হয় মনুমেন্টাল প্রজেক্টের জন্য। ভারতের জন্য এই সুপার কম্পিউটার প্রজেক্টের কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য টিসিএসের এমডি শ্রী রামাদোরাই রতন টাটার সাথে সাক্ষাৎ করেন এবং তাকে এই সুপার কম্পিউটারের গুরুত্ব, ভারতের গ্লোবাল পজিশনের পুরো ব্যাপারটা বোঝান। আর সেগুলি শুনে রতন টাটা খুব তাড়াতাড়ি তাকে অনুমতি দিয়ে দেন এই প্রজেক্টের জন্য। ভিডিওতে এগোনোর আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা অনেকেই আমাদের ভিডিও তো দেখেন কিন্তু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলে যান। এটা আপনাদের জন্য তো ফ্রি, কিন্তু আমাদের জন্য খুবই উৎসাহের কারণ। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় আপনারা এই ভিডিও দেখে কেউ জানতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই স্বপ্নের প্রজেক্ট একটা প্রশ্নের মুখে পড়ে যায় যখন ডক্টর নরেন্দ্র কর্মকার এই প্রজেক্ট ছেড়ে চলে যান। কিন্তু ডক্টর সুনীল শেরলেকার হাল ছেড়ে দেননি। ডক্টর নরেন্দ্র কর্মকারের অ্যালগোরিদম কাজে লাগিয়ে তারা সুপার কম্পিউটার বানানোর এই প্রজেক্টের কাজ চালিয়ে যেতে থাকেন। আর টাটা সেই টিম তাদের অর্থাৎ সুপার কম্পিউটারের নামও দিয়েছিল একা, অর্থাৎ এমবেডেড কর্মকার অ্যালগোরিদম। টাটার টিমের আবার বাধার সম্মুখীন হতে হয়। বিশ্বের টপ 10 পাওয়ারফুল সুপার কম্পিউটারের মধ্যে র্যাঙ্কিংয়ে আসতে গেলে একা সুপার কম্পিউটারের মিনিমাম স্পিড হওয়া দরকার ছিল 100 টেরাফ্লপস। কিন্তু টিসিএসের টিম কিছুতেই একার স্পিড 97 টেরাফ্লপসের থেকে বাড়াতে পারছিল না। তখন ওই প্রজেক্টের কর্মরত এক ইঞ্জিনিয়ার তার এক রাশিয়ান ফ্রেন্ডের সাথে যোগাযোগ করেন যে কিনা এই ফিল্ডের এক্সপার্ট। সেই রাশিয়ান ইঞ্জিনিয়ার খুবই পছন্দ করতেন ভারতের চারমিনার সিগারেট এবং কিংফিশার বিয়ার। টিসিএসের ইঞ্জিনিয়ার এই কথাটি জানতে পারেন এবং তার রাশিয়ান বন্ধুকে তাদের সমস্যা জানিয়ে বলে যে তাদের সাহায্য করার বদলে তারা তাকে কিংফিশার বিয়ার এবং চারমিনার সিগারেটের পুরো ক্যারেট গিফট করবে। এই শুনে সে রাশিয়ান ইঞ্জিনিয়ার রাজিও হয়ে যায়। পূর্ব নির্ধারিত সময়সীমা অনুযায়ী 31 অক্টোবর 2007-এর মধ্যে সুপার কম্পিউটার একা বানানো কমপ্লিট হয়ে যায়, যার স্পিড ছিল 118 টেরাফ্লপস। ওই বছরের 6 নভেম্বর যখন সারা বিশ্বের সুপার কম্পিউটার র্যাঙ্কিং ঘোষণা করা হয়, তখন দেখা যায় সেই র্যাঙ্কিংয়ে টাটা গ্রুপের হাতে তৈরি সুপার কম্পিউটার একা 4th পজিশন দখল করেছে। এই মনুমেন্টাল কাজ হয়তো কখনোই সম্পূর্ণ হতো না রতন টাটা, এস রামাদোরাই, ডক্টর সুনীল শেরলেকার, টিসিএসের টিম এবং ডক্টর নরেন্দ্র কর্মকারের অ্যালগোরিদম ছাড়া। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওয়ে।